নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শিপারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম। আজকে বলবো মানে এতদিন প্রেম তো হলো, প্রেম মানে বিবাহ, প্রেমের সঙ্গী হয়েছে, তো মানে ব্যাপারটা কি দেখুন, কেন এগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি ভিডিওগুলো বেশি করছি, আমি কেন করছি যে আজকের যুগে বিবাহটা সত্যি খুব একটা জন্ম, জানেন তো। তো ন্যাচারালি এবং এখনকার দিনে কী হচ্ছে, প্রেম করাটাও মানে প্রেমটা কোনো সমস্যা নয়। মানে প্রেম আগে যেমন একটা ছুতমাক ছিল যে প্রেম করছে সেটা এখন আর নেই। তাই এখন একটা ছেলে মেয়ের ভালো লাগলে একে অপরকে মানে ইজিলি তারা মানে সম্পর্ক তৈরি করতে পারে, একটা রিলেশনে যেতে পারে এবং তাদের দুই বাড়ির সম্মতি নিয়ে তারপরে আবার অ্যারেঞ্জ ম্যারেজ করেই বিয়েটা হয়। কিন্তু তার আগে একটা প্রেম করে হয়, এটা নিয়ে কোনো খারাপ নয়। এটা একে অপরকে জেনে নেওয়াটা খুবই দরকার। কিন্তু আজকে যেই বলবো যে নিয়ে যে মেষ রাশি, মানে দেখুন প্রেম তো করলে কোন রাশির সাথে মানে প্রেম করলে একটু চোট আঘাত পেতে পারে, মানে তাদের প্রেমটা লং লাস্টিং নাও হতে পারে। মানে মেষ রাশি, আজ মেষ রাশি নিয়ে বলো, মেষ রাশির প্রেমিক প্রেমিকার মানে কাদের থেকে একটু চোট বা বেইমানি বা এই জিনিসটা এসে যেতে পারে, তাদের থেকে আঘাত আসতে পারে মেষ রাশিদের জন্য। দেখুন মেষ রাশিতে প্রথমেই বলবো যেটা যাদের মানে এই ছটা রাশি আছে, যাদের সাথে মেষ রাশিদের প্রেম হলে একটু কিন্তু তারা চোট আঘাত বা কিছু মানে হৃদয়ে একটা কিন্তু মানে রিফিউজ হতে পারে বা প্রেমটা লং লাস্টিং নাও হতে পারে। তো মেষ রাশি প্রথম যাদের সাথে চোট আঘাত পেতে পারে সেটা হচ্ছে বৃষ রাশি। দেখুন বৃষ রাশি হচ্ছে শুক্রের কারক, আর মেষ হচ্ছে আপনার মঙ্গলের কারক। মঙ্গল শুক্র একটা ছেলের আগে অনেক ভিডিওতে বলেছি যে একটি ছেলের মানে ফিজিক্যাল রিলেশন মানে সেক্সুয়াল পাওয়ার বোঝানোর জন্য মঙ্গল আর শুক্রকে দেখতে হয় কোন পজিশনে কারা বসে আছে জন্মছকে। এটা একদম সত্যি কথা, ওই জন্য বিবাহতে চটক বিচার করা হতো। তো বৃষ রাশির সাথে তাদের মেষের কিন্তু নাও প্রেমটা লং লাস্টিং হতে পারে বা চোট আঘাত পেতে পারে বিষয়। কারণ মেষ হচ্ছে একটা কি আবেগপ্রবণ, আবেগপ্রবণ যেহেতু ফরওয়ার্ড মানে প্রত্যক্ষভাবে ব্যাপারটাকে সবসময় ঘটাতে চায়। মানে ওর মধ্যে কি বলতো অ্যাকশন সাথে মানে আবেগ উইথ সাথে অ্যাকশন, যে আবেগটাই দেখালো সেটার সঙ্গে সাথে সে খারাপ হোক ভালো হোক দ্রুত অ্যাকশন নিয়ে দেয়। আর বৃষ হচ্ছে একটু সিস্টেমেটিক, বৃষ শুক্রের কারক। বৃষটা কিন্তু যেহেতু দ্বিতীয় কালপুরুষ চক্রে একটু ঘরোয়া ফ্যামিলি ম্যান। এবং বৃষের হচ্ছে প্রবলেমটা হচ্ছে কি, বৃষ ওই একটা নিয়মাবর্তিতে চলতে ভালোবাসে এবং মানে ঘরের ব্যাপারটা মানে কি ওর এই আবেগটা আছে, কিন্তু সেই আবেগটাকে ওরা উচ্ছৃঙ্খলের পর্যায়ে নিয়ে মানে মানে ওইটাকে ওরা মেষ রাশির ওইটাকে অভদ্র ভাবতে পারে। তাই মেষ রাশির সাথে বৃষ রাশির যদি প্রেম হয়েও যায় সেটা কিন্তু লং লাস্টিং নাও হতে পারে। এবার আসছি কর্কট রাশি। দেখুন কর্কট রাশি হচ্ছে ঘরোয়া হোম, যেহেতু কালপুরুষ চক্রে ফোর্থ হাউসকে বলা হয় হোম এনভায়রনমেন্ট, মানে গৃহসুখ আপনি কেমন পাবেন। তো গৃহসুখে কর্কটেরও, যেহেতু কর্কট হচ্ছে চন্দ্রের কারক, চন্দ্রের হচ্ছে সংবেদনশীল প্রচুর, যে কোনো কিছু সে দুঃখ হোক হাসি হোক মানে একটা অতিরিক্ত সংবেদনশীল, ওর মধ্যে ঢুকে যায়। মানে কারোর দুঃখে আপনি যেটা মেষ আবার অতটা মেষ আবেগ আছে কিন্তু সেই ব্যাপারটা নেই যে আমি ওর দুঃখে কাতর হব বা ওর আনন্দে আমি সাংঘাতিক আনন্দ পাবো যতক্ষণ না নিজে সে হচ্ছে যেটা এই জন্য মেষের সাথে কর্কটের একটা দ্বন্দ্ব আসতে পারে। তাই মেষ রাশির সাথে কিন্তু কর্কটেরও মানে কর্কটের যদি প্রেম হয়েও যায়, কর্কট সেটা বুঝতে পারবে না মেষ ওর সুটেবল পারসন না। তো ন্যাচারালি তখন কিন্তু ওই প্রথমে চোখাচোখি দেখাদেখিতে হয়তো হয়ে গেল প্রেম, কিন্তু কিছুদিন মেশার পর কর্কট মানে মেষকে কিন্তু আঘাত দিতে পারে, চলে যেতে পারে, ব্রেকআপ রিলেশন হতে পারে। এবার হচ্ছে কন্যা। মেষের সাথে কন্যারও কিন্তু মানে মেষ কন্যা রাশির থেকেও চোট আঘাত পেতে পারে, ব্রেকআপ হয়ে যেতে পারে প্রেমটা। হ্যাঁ, তাই কন্যা রাশিরও যেহেতু বললাম একটা ওরা আবার বুদ্ধি দিয়ে কাজ করে, বুদ্ধির। তো ন্যাচারালি ওরা যে কোনো কিছু একটা নিয়মে চলতে চায় কন্যার, এবং যে কোনো কিছু বিশ্লেষণ করতে চায়। মেষ হচ্ছে কোনো বিশ্লেষণ ভেবে চিন্তে কোনো কাজ নয়, আমি আমার মনে হচ্ছে এটা ভালো করে দেবো সাথে তারপর পরে কী হবে দেখা যাবে, মানে এই যেটা আবার কন্যা নয়। কন্যা একটু ভেবেচিন্তে কাজ করতে ভালোবাসে, কন্যা আগে বিশ্লেষণ, এবং সেই মেষের ওই ভুলভালগুলোকে কন্যা ধরিয়ে দেওয়ার চেষ্টা করে যে তোমার এখানে ভুল হচ্ছে, এটা আবার মেষ আবার ইগোই নিয়ে নেয়। হ্যাঁ আমাকে জ্ঞান দিচ্ছে, মানে এই জন্য মেষ কন্যার রিলেশনও কিন্তু অনেক সময় নাও জমতে পারে, তারা সেখানেও কিন্তু ব্রেকআপ হতে পারে। এবার মেষ চোট পড়তে পারে আর একটা যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। দেখুন বৃশ্চিক রাশি যেহেতু
ও কিন্তু মঙ্গলের কারক, কিন্তু মেষ মঙ্গলের কারক, কিন্তু বৃশ্চিক হচ্ছে অষ্টম। বৃশ্চিকের মধ্যে আবেগটা আছে, কিন্তু সেটা সিক্রেট আবেগ, একটা লুকোনো, মানে সবার সাথে মানে সেই আবেগটা প্রকাশ করতে চায় না, কিন্তু ভেতরে প্রচণ্ড আবেগ, কিন্তু মেষ আবার সবার সামনে প্রকাশ করে দেবে। তাই মেষের ওই সবার সামনে প্রত্যক্ষভাবে আবেগের বহিঃপ্রকাশ ঘটানোটা বৃশ্চিক আবার সেটা পছন্দ করবে না। বৃশ্চিক সেটাকে অভদ্রতাই ভাববে, বলে না কি মানে। তাই মেষ বৃশ্চিকের মিলনও কিন্তু যেই জোড়া প্রেম হয়েও যায়, যদি দেখার মানে চোখাচোখি দেখে প্রথমে পেলে দর্শনদারি ফির গুণ বিচারি, এই ব্যাপারে যদি হয়ে যায় দর্শনদারিতে, তাহলে কিন্তু বৃশ্চিক ওদের মেষকে মনে করতে পারে না ওপরে যে আমার সুইটেবল পার্সন না, লাইফ পার্টনার হতে পারবে না। তো ন্যাচারালি মেষের সাথে বৃশ্চিকেরও কিন্তু প্রেমটা নাও জমতে পারে। এবার আসি পঞ্চম হচ্ছে আপনার মকর রাশি। মেষ রাশির সাথে মকর রাশিরও প্রেম খুব একটা জমবে না, কারণ মকর রাশি হচ্ছে প্র্যাকটিক্যাল, ডেডিং পছন্দ করে না, ওদের মধ্যে আবেগ টাবেগ আবার কিছু নেই, কিন্তু মেষের আবার আবেগ আছে। মেষও কর্মের কারক, মকরের ঘরে গিয়ে মেষ স্ট্রং হচ্ছে, মানে মঙ্গল স্ট্রং হচ্ছে, বাট কিন্তু মকর রাশি ওই মেষের সাথে যেহেতু মানে মেষের ওই মানে হঠাৎ দুমদাম ডিসিশন নিয়ে নেওয়া, দুমদাম হঠাৎ করে মানে ডোন্ট কেয়ার ভাব, এটা মকর আবার পছন্দ করে না। মকর কি ধীরে স্থিরে, মকর খুব মনের জোর আছে, কিন্তু ধীর স্থির করে সেই ডিসিশান নিতে চায়। ওই দুমদাম হঠাৎ ডিসিশান পরে গিয়ে পস্তাতে হবে, এটা মকর পছন্দ করে না। তাই মকরের সাথে মেষেরও কিন্তু প্রেমটা খুব একটা জমবে না। মানে মেষ রাশি যদি মকর রাশির সাথে প্রেম করে, তাহলে কিন্তু চোটাঘাত পেতে পারে। মকর রাশি বুঝে পাবে না এর সাথে লাইফে সারা লাইফ পার্টনার না হতে পারে। শেষ হচ্ছে মেষ রাশি চোট আঘাত পেতে পারে মীন রাশির সাথে প্রেম হলে। মীন রাশি হচ্ছে দেখুন দ্বাদশপতি, 12th হাউস, যেখানে সব কিছু মানে ওটাও আধ্যাত্মিকবাদ। মেষ আবার কি, মেষ অতটা আধ্যাত্মিক নয়, মানে মেষ আছে, কিন্তু মানে একেবারে সেই ওর মতো সবসময় পূজা আর্চা করবো এ করবো। মীনরা হচ্ছে কি একটা পুজো আচ্ছা আধ্যাত্মিকবাদ এই ব্যাপারটার মধ্যে মীন একটু বেশি ঐশ্বরিককে বেশি গুরুত্ব দেয়। মানে মেষ বলে ডেস্টিনিকে বেশি ভালো, ভাগ্যে তো এটাই লেখা ছিল, মেষ মানবে না, কেন ভাগ্যে, আমি আমার ভাগ্য নিজে করবো, এই যে ভাগ্য কি এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বতেও কিন্তু মেষের সাথে মানে মীন যদি দেখে যে মেষ এইরকম তার তখন ও ভাবতে পারে না, এ আমার লাইফ পার্টনার হওয়ার নয়, এর সাথে সারা জীবন ঘর করা যাবে না। তো এই প্রেমটা মেষ মীনের থেকেও আঘাত পেতে পারে। তাহলে প্রথম হচ্ছে মেষকে নিয়ে আজকে যাতে চোট আঘাত পেতে পারে, সেটা হচ্ছে প্রথম বৃষ, তারপর কর্কট, তারপর কন্যা, তারপর হচ্ছে বৃশ্চিক, তারপর মকর এবং শেষে মীন। এই 6টা রাশির থেকে মেষ রাশিতে প্রেম কিন্তু মানে প্রেম হয়েও যদি যায়, তাহলেও কিন্তু এরা লং লাস্টিং না হয়, এদের থেকে চোট আঘাত বা মেষ যেটা ভাবে বেইমানি, মেষ ভাবে যেটা বেইমানি করা হলো, মানে মেষ যদি কিন্তু এটা পেতে পারে, তাদের সাথে প্রেমটা ঠিক নাও জমতে পারে। ঠিক আছে, নেক্সট বলবো আপনার বৃষ রাশির সাথে মানে কারা বৃষ রাশি কোন রাশিদের থেকে চোট আঘাত পেতে পারে প্রেমে। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবে, নমস্কার।